खुदा मेहरबान। সিরাজ, बेगम जान, बेगम जान की फिर से बेहोश हो गेलन। ओम प्रमत्तं शक्ति संयुक्तं बाणकांच महाप्रभं अम्बानंदितं देवं संसार दहन क्षमं আল্লাহ আমার বেগমকে আপনি ভালো করে দিন, ভালো করে দিন। महाकाल कालम गणेशादीपालम जटाजूट गंगत्तरंग विशालम शिवं शंकरं शंभू निशान्विदे। সিরাজ, সিরাজ কোথায়? আমার সিরাজ। তুমি কে বাছা? কে তুমি? আমার কাছে এসো। কে বাছা তুমি? আমি লোকনাথ গো। লোকনাথ? তোমাকে তো তুমি আমাকে ঠিক চিনবে না। আমাদের গায়ের জমিদারকে নবাবের লোকেরা ধরে নিয়ে এসেছে, কিন্তু তিনি তো নির্দোষ, তাই তাকে ছাড়াতে এসেছি আমি। এই এতটা পথ তুমি একা এসেছো? আমি একা আসবো কেন? আমার সঙ্গে আচার্য ঠাকুর এসেছেন। তিনি নবাবের দরবারে অপেক্ষা করছেন। বেশ, তা এইটুকু বয়সে এত গাছগাছড়ার বিদ্যে তুমি শিখলে কি করে? সব তো তার কৃপা গো। আমি আর কি করলাম জানো? আচার্য ঠাকুর বলেন, প্রকৃতি যদি কোনো বিপদ দেয় তাহলে সেই বিপদের সমাধান প্রকৃতির মধ্যেই থাকে। আমি তো গাছগাছরা চিনি, তাই তাছাড়া মন থেকে ঠাকুরকে ডাকলে ঠাকুর তোমার মনস্কামনা ঠিক পূর্ণ করবে। বাহ, তোমার বাতচিত একদম আমার নাতি সিরাজের মতো। তা এতটা দূর থেকে এসেছো, তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। খিদে পায়নি তোমার? হ্যাঁ, সে তো পেয়েছেই। আই, কে আছো? লোকনাথের জন্য একটু সুস্বাদু খাবারের ব্যবস্থা করো। বৈষ্ণব ব্রাহ্মণদের জন্য আমাদের এখানে আলাদা খাবারের ব্যবস্থা আছে। তোমার সেখানে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা কিসের? খাবারের আবার কোনো জাত হয় নাকি? মানব পাবক তুমি নাহি, যার যা রুচি সে তাই খাবে। মানব পাবক তুমি নাহি জাত পাত। আরে কি ব্যাপার? আপনার কি 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 হয়েছে এখানে? নতুন জমিদারের হুকুম, এবার থেকে রথ জমিদার বাড়িতে থাকবে। মানে কেন? আরে দাঁড়াও 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 দাঁড়াও। রাম,
রাম, রাম দেখো, এরা সব কি বলছেন দেখো। কি হলো? কার আপনারা? আরে এরা সব বলছেন যে রথ নাকি এখানে থাকবে না, জমিদার মশাই নাকি হুকুম দিয়েছেন রথ নিয়ে চলে যেতে। আমি ঠিক বুঝতে পারছি না কি ব্যাপারটা। মানে তা কি করে সম্ভব? কেন সম্ভব নয় ঠাকুরমশাই? আপনার সাহস তো কম নয়। গায়ের এক জমিদার বাড়ি থাকতে জগন্নাথ কিনা আপনার মতো এক ভিখারি বামনের বাড়িতে থাকবে? এ আপনি ভাবলেন কি করে? এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন গায়ের এখন নতুন জমিদার। তাই বলছি, পথ ছাড়ুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসলে জগন্নাথ দেব তো এখনো রথে। লোকনাথ এসে জগন্নাথ দেবকে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করবে বলেছে। ও না আসা পর্যন্ত। লোকনাথের সাথে সমানভাবে রথের দড়ি টেনেছে আমার ছেলে। সেই তো ভবিষ্যতের জমিদার। তারও তো ইচ্ছে অনিচ্ছের একটা ব্যাপার আছে, তাই না? আর আমার মনে হয় জমিদারের ইচ্ছেকে সম্মান দেওয়াটা আপনাদেরও দায়িত্ব। আমি জগন্নাথ নিচ্ছি, তোমরা রথ নিয়ে এসো। দাঁড়ান, এসব কি করছো গো তোমরা? বলছি, লোকনাথ তো গেছে জমিদার মশাইকে ছাড়ানোর জন্য। ও এসে যদি রথ দেখতে না পায় তাহলে ছেলেটা আমার বড্ড কষ্ট পাবে। কি? জমিদারকে ছাড়াতে গেছে লোকনাথ? কে জমিদার? দাদা? দাদা এখন এই গাঁয়েরই একজন সাধারণ প্রজা মাত্র। আর তোমাদের লোকনাথ, দেখো সে আদৌ ফেরে কিনা। না, দয়া করে আরেকবার ভেবে দেখবেন। ব্যাস, আর ভেবে দেখার তো কিছু নেই। জমিদারের আদেশ সবাইকে মানতে হবে। জয় জগন্নাথ দেবের জয়। দেখলেন তো ঠাকুরের গায়ে হাত দেবার ফল। লোকনাথও চায় জগন্নাথ দেব তার কাছেও থাকুক, সে আমরা এখানে থাকি কিংবা না থাকি। ঠিক আছে, আমিও দেখব। আমার নাম মাধবী। লোকনাথ নিজে গিয়ে এই জগন্নাথ জমিদার বাড়িতে রেখে আসবে। মিলিয়ে নিও তোমরা আমার কথা। চলো তোমরা। এরপর আবার ফলও খেতে হবে, আর আমি খেতে পারবো না। তা বললে হয় নাকি? একটু তো খেতেই হবে, বাড়ন্ত বয়স। এখন না খেলে শরীর ভালো হবে কি করে? তুমি জানো, আমার সিরাজকে আমায় নিজে হাতে খাইয়ে দিতে হয়। এই বয়সে সে আবার বাবার সঙ্গে যুদ্ধেও যায়। কিন্তু আমার মা না খাইয়ে দিলে আমারও খাওয়া হয় না। জানো তো, তুমি না ঠিক আমার মায়ের মতো। নিয়ে এসো। এটা তোমার মায়ের জন্য লোকনাথ। আর এইটা তোমার। কিন্তু এই দামি আংটি নিয়ে
আমি কি করব বেগম সাহেবা? পড়বে? আমরা খুব গরিব, আমাদের গাঁও খুব গরিব। গত 2 বছর চাষবাস হচ্ছে না, আর এই বছর বর্গিহানা। সব মিলিয়ে আমরা খুব অসুবিধার মধ্যে আছি গো। এই অবস্থায় এরকম একটা দামি আংটি পরে ঘুরলে সবার জন্য তুমি এত ভাবো? দেখছি তোমার গায়ের জন্য যদি আমি কিছু করতে পারি। নিশিকান্ত বাবু, এবার আমার একটা কথা আছে। হে শিবশম্ভু, আমার যদি শাস্তিও হয়, আমার প্রজাদের তুমি দেখো ঠাকুর, আমার প্রজাদের তুমি দেখো। ভয় পাবেন না, আপনাকে ভালো খবরই দেব। অনেক ভাবনা চিন্তার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি কি যে যে গ্রামে বর্গিহানা হয়েছিল সেই সব গ্রামের আমি 1 বছরের জন্য খাজনা মুকুব করে দিলাম। আমি জানতাম, আমি ঠিক জানতাম জমিদার মশাইয়ের কোনো শাস্তি হবে না। যা বল, তাহলে কি আমাকে 1 বছরের খাজনা দিতে হবে না? তো তাই নয়, আপনারা বেটা লোকনাথের সাহায্য নিয়ে আপনারা বর্গীদের গ্রাম থেকে যেভাবে তাড়িয়েছেন তার জন্য আমার কোনো প্রশংসাই কাফি নয়। আমি আরো 1 বছরের খাজনা আপনাদের মকুব করে দিলাম। যাবো না, আমি আমি সত্যি আমি সত্যি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম। জয় বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের জয়। জয় বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের জয়। জয় বাংলা নবাব আলীবর্দী খাঁয়ের জয়। হে হরি মশাই, আপনি খুশি তো? আগে হ্যাঁ জাহাঁপনা, আমি ভীষণ খুশি। আপনি ন্যায়পরায়ণ, আমি নিশ্চিত ছিলাম এই রকমই কিছু একটা আদেশ আপনি দেবেন। আপনার কাছে আমার একটা বিনতি আছে। বলুন জাহাপনা। আপনি তো জানেন এদেশের মানুষ ধর্ম নিয়ে কতখানি উন্মাদ। আপনি জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। আগামী দিনে যদি কোনো সমস্যা হয় আমি আপনার সাহায্য পাবো তো? কি বলছেন জাহাপনা? অবশ্যই পাবেন। আপনি ডাকলে না এসে কেউ থাকতে পারে? আমরা অবশ্যই আসবো। বেটা, তুমি মুর্শিদাবাদে আসছো তো? আমরা সবাই তো তোমার অপেক্ষা করে থাকবো। হ্যাঁ গো, আমি নিশ্চয়ই আসবো। আল্লাহ তাআলার বহুত মেহরবানি যে আমি আপনার মতো পণ্ডিত মানুষের দেখা পেলাম। পণ্ডিতজি আবার আসবেন তো? অবশ্যই আসবো। হুজুর,
बेटा, ये छोटा मोटा तोहफा तुम रखो। रखो बेटा। এগুলো নিয়ে আমি কি করব গো? কোনো দরকার নেই আমার এগুলো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, তাহলেই হবে। तौबा तौबा, स्वयं আল্লাহ তাআলার আশীর্বাদ আছে তোমার উপর। আমি তোমায় আশীর্বাদ করার কে? হুজুর, নৌকা এসে গেছে, ঘাটে বাঁধা আছে। কই রে সুধা, লোকনাথ তো এখনো এলো না দেখছি। আর কখন আসবে বল দেখি। হ্যাঁ, ঠিক আসবে বামুন দিদি, তুমি এবার ঘরে চলো। এইভাবে তো শরীরটা খারাপ করবে নাকি? তুই কি যে বলিস না সুধা, আমার কি এখন ঘরে যাবার সময় বল? হ্যাঁ, ছেলেটা কোথায় গেছে, কি করছে, খেলো কি না, কিছুই তো বুঝতে পারছি না। আমি সবকিছু ফেলে ঘরে কি করে যাই বল দেখি? যে ছেলেটাকে খাইয়ে না দিলে খায় না, যাকে আমি ঘুম পাড়িয়ে না দিলে ঘুমোয় না, যে ছেলে আমাকে এক দণ্ড না দেখে থাকতে পারে না, সেই ছেলেকে ছেড়ে কিনা আমি এখন বাড়ি যাব? তা কখনো হয় সুধা? বামন দিদি, এইভাবে দাঁড়িয়ে থাকলে তো আর লোকনাথ ফিরবে না বলো। ও যখন ফেরানো তখন ঠিক চলে আসবে। এইভাবে তাকিয়ে থাকলে কি তুমি ওর নৌকা দেখতে পাবে? বাবরে সুধা, আমার ছেলে দেখ ঠিক আসবে। নদীও যে মায়ের কষ্ট বোঝে রে, স্রোতের টানে আমার লোকনাথ দেখবি, লোকনাথ ঠিক ফিরে আসবে। কি হলো অন্য দিদি, তুমি এত হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছ কেন গো? তোর মাথায় কি একটুকু বুদ্ধি নেই? তুই তো বোকা কেন রে? মানুষ ছুটে এলে হাঁপাবে না? তা বলে তুইও তো ছুটছিস কেন? কি হয়েছেটা কি? ছুটবে না তো কি করবো বলো কাকি? বিয়ে ঠিক হয়ে আছে বলে তুই ঘর থেকে বেরোতেই দিচ্ছে না। এদিকে লোকনাথের কোনো খবর পাচ্ছি না। সারাদিন কি দম বন্ধ করে ঘরের মধ্যে থাকা যায় বলো দেখি? ভালো করেছিস। তা লোকনাথের কোনো খবর পেলি? তো শাশুড়ি মা তো সেই সকাল থেকে ঠায় দাঁড়িয়ে আছে। আমিও তো তাই চলে এলাম। লোকনাথ এলে ওকে বরণ করে ঘরে তুলবো। আর কত দেরি করবি বাবা? লক্ষ্মী ছেলে আমার, ফিরে আয়, ফিরে আয় তুই মায়ের কাছে। সত্যি নবাবের জবাব নেই। আমি ভাবতেও পারিনি এমন কিছু একটা ঘটবে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। নবাব সত্যি ভালো মানুষ, আল্লাহ তার সহায় হন। জানো, বেগম সাহেবও বলেছেন আমার মাকে নিয়ে একবার ওখান থেকে ঘুরে আসতে। মাকে এই সুন্দর শাড়িটা বেগম সাহেবা উপহার দিয়েছেন। আচ্ছা মশাই, আসার সময় লোকনাথ এত কথা বলছিল, দেখে মনে হচ্ছিল যেন ওর ফেরার ইচ্ছাই নেই। গল্প যেন আর শেষই হয় না। আমি তো এখানে আসতেই পারতাম না। আসার পথে তো নদীতে ডুবেই গেছিলাম আমি। ভাগ্যিস আচার্য ঠাকুর ছিল, তাই মন্ত্র বলে আমার মৃত শরীরে প্রাণ সঞ্চার করেছেন। লোকনাথ বাবা, আমার জন্য তুমি এত কষ্ট সহ্য করেছো? আমি তো কিছুই করিনি গো, আমার সঙ্গে তো আচার্য ঠাকুর ছিল।
আচার্য ঠাকুর তো সব কষ্ট সহ্য করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। জল থেকে আমাকে বাঁচিয়েছে। এতটা পথ জেগে কাটিয়েছে যাতে আমি তোমার কাছে পৌঁছতে পারি। প্রণাম নেবেন আচার্য মশাই। আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো মানুষের সঙ্গ আমরা পেয়েছি। লোকনাথের তো পরম সৌভাগ্য যে আপনার মতো মানুষের সান্নিধ্য পেয়েছে। তাই তো এরকম অসাধ্য সাধনও করছে। না নিশিকান্ত, সবই বিধিলিপি। লোকনাথ তার ইচ্ছের জোরেই এতটা পথ অতিক্রান্ত করতে পেরেছে। আমি তো নিমিত্ত মাত্র। লোকনাথ, মানুষের জন্য তোমার এই আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। ঈশ্বর তোমার মঙ্গল করুন।